এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, ভারতীয় রেলের রিক্রুটমেন্ট করতে চলেছে প্যারামেডিক্যাল ক্যাটাগরিতে বিভিন্ন পদে। ভারতীয় রেল অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পার্মানেন্ট পোস্টে রিক্রুটমেন্ট করতে চলেছে। 17/8/2024 থেকে অনলাইনের আবেদন করা যাবে এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ 16/9/2024। আজকের এই ভিডিওতে আমরা দেখে নিব কি কি পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশন বের করা হয়েছে এবং অফিসিয়াল নোটিফিকেশন বের করা হবে 17/8/2024-এ। আর পেপার কাটিংয়ে কি কি নোটিফিকেশন আছে, কি কি পোস্ট আছে, সেগুলো আমরা আগে দেখে নিই আজকের এই ভিডিওতে। দেখো, এখানে ডায়েটিশিয়ানের টোটাল 5টা ভ্যাকেন্সি আছে, নার্সিং সুপারিনটেন্ডেন্টে 713টা ভ্যাকেন্সি আছে, অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ থেরাপিস্টে রয়েছে 4টে ভ্যাকেন্সি, ক্লিনিক্যাল ফিজিওলজিস্টের 7টে ভ্যাকেন্সি। তার সঙ্গে এখানে কিন্তু ইনিশিয়াল তোমাদের পে কত করা হবে সেটাও দেওয়া রয়েছে। 44,900, 35,400 এই স্কেলগুলো তোমাদের রয়েছে। 29,200। তারপর দেখো, ডায়ালিসিস টেকনিশিয়ান, ডেন্টাল হাইজেনিস্ট 3টা করে ভ্যাকেন্সি আছে। ল্যাবরেটরি টেকনিশিয়ান বা ল্যাবরেটরি সুপারিনটেন্ডেন্ট গ্রেড 3 এর জন্য রয়েছে। তোমরা যদি ডিএমএলটি বা বিএমএলটি পাস করো তাহলে এখানে অ্যাপ্লিকেবল। ম্যালেরিয়া ইন্সপেক্টর রয়েছে 126টা ভ্যাকেন্সি। ল্যাবরেটরি সুপারিনটেন্ডেন্ট গ্রেড 3 এর জন্য রয়েছে 27টা ভ্যাকেন্সি। পারফিউশনিস্টের জন্য রয়েছে 2টো ভ্যাকেন্সি। ফিজিওথেরাপিস্ট গ্রেড 2 এর জন্য রয়েছে 20টা ভ্যাকেন্সি। অকুপেশনাল থেরাপিস্টের জন্য রয়েছে 2টো ভ্যাকেন্সি। ক্যাথ ল্যাব টেকনিশিয়ানের জন্য রয়েছে 2টো ভ্যাকেন্সি। ফার্মাসিস্টের জন্য রয়েছে এখানে 246টা ভ্যাকেন্সি। ফার্মাসিস্ট এবং নার্সিং স্টাফের সবচেয়ে বেশি ভ্যাকেন্সি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই রিক্রুটমেন্টটিতে। রেডিওগ্রাফারের জন্য রয়েছে 64টা ভ্যাকেন্সি। স্পিচ থেরাপিস্টের জন্য রয়েছে 1টা ভ্যাকেন্সি। কার্ডিয়াক টেকনিশিয়ানের জন্য রয়েছে 4টে ভ্যাকেন্সি। অপটোমেট্রিস্টের জন্য 4টে। ইসিজি টেকনিশিয়ানে 13টা। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ ডিএমএলটি বা বিএমএলটি পাস করা থাকলে 94টা ভ্যাকেন্সি এবং ফিল্ড ওয়ার্কারের জন্য রয়েছে 19টা ভ্যাকেন্সি। তো টোটাল 1376টা ভ্যাকেন্সি কিন্তু রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অলরেডি পাবলিশ করে দিয়েছে প্যারামেডিক্যালের বিভিন্ন পদের জন্য। পার্মানেন্ট রিক্রুটমেন্ট কিন্তু, এটা কোনো কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট না। তো তোমরা যারা যারা অ্যাপ্লাই করতে চাও, যারা যারা এলিজেবল, প্যারামেডিক্যালের বিভিন্ন কোর্স করে রেখেছো, তারা কিন্তু এই আপডেটটা মিস করো না। তোমরা অবশ্যই অ্যাপ্লাই করো এবং কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কি করতে হবে, সবকিছু কিন্তু আমি ভিডিওতে জানিয়ে দিব। 17 তারিখ থেকে তোমাদের আবেদন শুরু হবে। তার আগে পর্যন্ত দেখে নাও যে তোমাদের কি কি ক্রাইটেরিয়া রয়েছে। যারা যারা তোমরা ডিএমএলটি বা ডিপ্লোমা ইন প্যারামেডিক্যাল বা ব্যাচেলার ইন প্যারামেডিক্যাল কোর্স করে রেখেছো, তারা কিন্তু অ্যাপ্লিকেবল, এখানটায় আবেদন করতে পারবে। আবেদনের জন্য তোমাদের লাগবে 500 টাকা জেনারেল ক্যান্ডিডেট, মানে সব ক্যান্ডিডেটদের জন্য। আর এসসি এসটি, এক্স সার্ভিসম্যান, পিডাব্লিউডি ফিমেলের জন্য লাগবে 250 টাকা। এটা কিন্তু কোনো রিফান্ড হবে না টাকাটি। বিভিন্ন আরআরবিতে কিন্তু রিক্রুটমেন্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে। কোন আরআরবিতে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে সব কিছু কিন্তু 17/8/2024-এ যে তোমাদের ভ্যাকেন্সির ডিটেলস নোটিফিকেশন বের হবে আরআরবির ওয়েবসাইটে, সেখানে কিন্তু ডিটেলসে দেওয়া থাকবে। তো সেটা তোমরা দেখে নিব, তোমাদেরকে দেখিয়ে দিব। তো তোমাদেরকে একটাই কথা বলবো, তোমরা যারা প্যারামেডিক্যালের কোর্স করে রেখেছো তোমরা কেউ কিন্তু আপডেটটি মিস করো না। আশা করি এই ভিডিওটি লাইক করে দিবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, যাতে প্যারামেডিক্যালের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে যে রিক্রুটমেন্টের ভ্যাকেন্সিগুলো রয়েছে এই ভ্যাকেন্সি তোমাদের মিস না হয় এবং সঠিকভাবে তোমরা ফর্ম ফিল আপ করতে পারো এবং সঠিকভাবে তোমাদের যাতে নির্ভুলভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারো, সেটাই আমি আশা করব। তো তোমরা কেউ কিন্তু আপডেটটি মিস করো না। তোমরা সবাই প্যারামেডিক্যালের যারা যারা কোর্স করে রেখেছো তারা কিন্তু অ্যাপ্লিকেবল এখানে। প্যারামেডিক্যাল, ফার্মাসিস্ট এবং নার্সিং সবাই কিন্তু এখানে অ্যাপ্লিকেবল। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমি তোমাদেরকে রেগুলার আপডেট দিতে থাকবো। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটিতে একটি লাইক করে রাখো। থ্যাংক ইউ।